আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছো যারা গরমকালেও পিঠে পুলি খেতে খুবই ভালোবাসো? আমি কিন্তু তাদের মধ্যে একজন। যদিও এখনকার দিনে বাজারে প্রায় সব রকম কালেই কিন্তু সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর সেদিন বাজারে গিয়ে হঠাৎ দেখলাম শীতকালের পাটালি আর একটু নলেন গুড় পাওয়া যাচ্ছিল। তাই মনটা সঙ্গে সঙ্গে পাটিসাপটা করে উঠলো। ব্যাস, সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসা আর মায়ের বানিয়ে ফেলা পাটিসাপটার রেসিপি। বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটাকে কিন্তু আমরা আগের থেকে একটুখানি চেলে নিয়েছিলাম এবং তার মধ্যে আমরা দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি গুঁড়ো দুধ, আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে 3 চামচের মতন গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনিটার ব্যবহার করলে একটাই সুবিধা, ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়, মানে চিনিটা তাড়াতাড়ি মিশতে সুবিধা হয়। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ এলাচের গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চিমটে নুন দিয়ে আগে কিন্তু আমাদের শুকনোভাবে এগুলোকে একে অন্যের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমরা যতক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা 600 সাবস্ক্রাইবার অতিক্রম করে নিয়েছি। আমাদের পরিবার এখন 600 জনেরও বেশি। এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। এরপরে ভালোভাবে এগুলো সব মিশে গেলে আমাদেরকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, এবং তোমাদেরকে কনসিস্টেন্সিটা ব্যাটারের ঠিক কীরকম হবে সেটা আমরা করে দেখাবো। আর অনেকেই হয়তো তোমরা এখানে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারো যদি চাও, সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আমরা এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখেছি, এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর এটা আমাদের অনেক বেশি ভালো লাগে। সেই জন্য এইভাবেই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো এইভাবে আমরা প্রথমে অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে আমরা ভালোভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো এইভাবে কিন্তু ভালোভাবে আস্তে আস্তে করে আমাদের একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে ভেতরে ডেলা না থেকে যায় সেই খেয়ালটাও রাখতে হবে, কারণ ডেলা থাকলে কিন্তু পাটিসাপটা একদমই ভালোভাবে তৈরি হবে না। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা একটা কনসিস্টেন্সি এখানে আমরা করে নিয়েছি। এইবারে আমাদেরকে এটা এইভাবে রেখে দিতে হবে মোটামুটি মিনিট 15 জন্য। যতক্ষণে ব্যাটারটা রেস্টে থাকছে ততক্ষণে আমরা এখানে নারকেলের পুরটা বানিয়ে নেব। তো তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিলাম কোড়ানো নারকেল। তো এখানে একটা বড় নারকেলকে কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি এবং এর ওপরেই আমরা দিয়ে দেবো পাটালি গুড়।
গুড়টাকে এরকমভাবে আমরা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, এবং এটাতে তোমরা যতটা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু গুড়ের ব্যবহার করবে। তো বাজারে সেই দিনকারে হঠাৎ করে এই গুড়গুলো দেখে আমার খুব পাটিসাপটা খেতে ইচ্ছা করছিল, আর মায়ের হাতের এই পাটিসাপটাটা আমার খুবই পছন্দের। তোমাদের মধ্যে কারা কারা পাটিসাপটা লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাদের কাছে কোনো রকমের সময়কাল ম্যাটার করে না। মানে অনেকেই আছে হয়তো যারা শীতকালে পার্টিকুলারলি পিঠে পুলি খেতে ভালোবাসো, আমার তো যে কোনো সময় যে কোনো দিন আমার পিঠে পুলি থেকে খেতে খুবই ভালো লাগে। তো যারা যারা পিঠে পুলি লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে একটা খুন্তির সাহায্যে কিন্তু একটু ধৈর্য ধরে আমাদেরকে গুড়গুলোকে আস্তে আস্তে করে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবং এই পুরো প্রসেসটাই কিন্তু হবে গ্যাসের মানে যে আঁচ থাকবে সেটা কিন্তু একদমই কমে। কম আঁচে রেখে আমাদের ততক্ষণ অবধি কিন্তু এখানে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে দিতে হবে যতক্ষণ অবধি গুড়টা ভালোভাবে না গলে যাচ্ছে। তো এখানে কিন্তু গুড়টা একদমই ভালোভাবে গলে গেছে এবং ফুটে উঠতে শুরু করেছে। এবারে এটাকে আমাদেরকে আস্তে আস্তে করে কিন্তু একটু টানিয়ে নিতে হবে। তো মোটামুটিভাবে আমাদের পুরটা হয়ে এসেছে। এই সময় এবার আমাদের দিয়ে দিতে হবে 3 চামচ কনডেন্স মিল্ক। বেশি কনডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পুরটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তো এইভাবে কনডেন্স মিল্ক দিয়ে খেলে কিন্তু পুরের স্বাদটা বেশ অন্যরকম লাগে এবং অবশ্যই খেতে খুবই ভালো লাগে। দিয়ে কিন্তু এটাকে আবারও আমাদেরকে একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ অবধি একটা শুকনো শুকনো টেক্সচার না আসছে। তো আমাদের কিন্তু এখানে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এটা মোটামুটি হাতের সহনযোগ্যের মতন সময় অবধি আমাদের এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এখন খুবই গরম রয়েছে। তো প্রায় কিন্তু আমাদের এখানে 10 মিনিটের মধ্যে পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা পাটিসাপটাটা বানাবো। তো এখানে আমরা বেগুনের একটা মাথা এইভাবে কেটে নিয়েছি এবং তার মধ্যে আমরা একটু সাদা তেল লাগিয়ে নেব। তোমরা কেউ চাইলে সুতির কাপড় দিয়েও এটা করতে পারো। তো আমরা এটা বেগুনের এই মাথাটা দিয়ে করি। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু তেলটাকে এইভাবে আমরা একটা প্যানের মধ্যে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু পাটিসাপটা করার সময় তেলের প্রয়োজন হয় না, জাস্ট হালকাভাবে এইভাবে একটু লাগিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে, একটা ডাবু হাতার সাহায্যে এইভাবে আমরা ব্যাটারটাকে ঢেলে দেব। দিয়ে একটু এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ছড়িয়ে নিতে হবে, এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদমই লোতে। এরপরে যেটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওপর দিকটা এইভাবে হালকা একটু শুকিয়ে শুকিয়ে এলেই কিন্তু আমরা এর মধ্যে পুরটা দিয়ে দেব। তো পুরটাকে আমরা হাতের সাহায্যে একটু এরকম লম্বা লম্বা ল্যাংচার মতন করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা চামচের সাহায্যে আমরা কিন্তু উল্টো দিক দিয়ে
এইভাবে হালকা হালকাভাবেই কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে আমরা এগুলোকে এরকম রোলের মতন করে দেব। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের এটা প্রথমবার এইবারে উঠে গেছে, বাট অনেক সময় এটা আমাদের ক্ষেত্রেও হয় যে প্রথম একটা দুটো কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা দুটো কিন্তু আস্তে আস্তে, প্রথম একটা দুটো যদি ভেঙেও যায়, 3 নম্বর বারের থেকে কিন্তু সেটা কিন্তু ঠিক হতে শুরু হয়ে যায়। তো এইভাবে আমরা আরও একটা বানিয়ে নেব এবং আস্তে আস্তে সবগুলোই বানিয়ে নেব। তো আমাদের পাটিসাপটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, আর নলেন গুড়ের সঙ্গে কিন্তু আমরা সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।